আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশন একাডেমিতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। নার্সিং ভর্তি পরীক্ষায় আমরা আসলে অনেক বড় কিছু ভুল করে থাকি। সেরকমই 5টি ভুল এই ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করব। মানে আমি এক্স্যাক্ট পয়েন্ট ধরে ধরে বলার চেষ্টা করব যে ভুলগুলো আসলে নার্সিং পরীক্ষার্থীরা করে থাকে। তো এরকম 5টা ভুল আমি সিলেক্ট করছি এবং এটার সাথে কেউ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করতে পারেন। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যদি কোনো পুরনো নার্সিং স্টুডেন্ট থেকে থাকেন, নার্সিং ভর্তি পরীক্ষার স্টুডেন্ট থেকে থাকেন, তারাও তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। আর যারা আগামীতে ভর্তি পরীক্ষা দেবেন তারা এখান থেকে আসলে শেখার চেষ্টা করবেন যে ভর্তি পরীক্ষার আসলে মেন্টালি এই 5টা জিনিস কিন্তু আগেভাগে একটু জেনে রাখতে হবে। এই ভুল কটা কিন্তু করে থাকেন, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে করে থাকে। তো ভিডিও শুরু করার আগে আমি বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের অ্যাপ থেকে রেগুলার প্রস্তুতি নিতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে পারেন। নার্সিং রিলেটেড যে কোনো প্রস্তুতি বা যে কোনো ধরনের নিউজ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা একদম মেইন টপিকসে চলে যাই। আমি একটা পয়েন্ট ধরে আসি। সর্বপ্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পরিকল্পনাহীন প্রস্তুতি। তো আমরা স্টুডেন্টরা, আমি নিজেও বলি আমার কথা, যে আমরা আসলে পরিকল্পনা ছাড়াই পড়াশোনায় নেমে পড়ি। একটা নির্দিষ্ট প্ল্যান করে আপনি একটা বিল্ডিং করতে গেলেও কিন্তু আপনি একটা প্ল্যান করে আপনার বিল্ডিং করতে হবে। প্রথমে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা কেমন হবে, কতদিন সময় লাগবে, এই জিনিসগুলা প্ল্যান করে কিন্তু তারপরে আপনি কিন্তু একটা বিল্ডিংয়ে হাত দেন। তো আমাদের স্টাডিটার জন্য অবশ্যই একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার আছে। যে প্ল্যানিংটা না করে আমরা আসলে পড়াশোনা করতে শুরু করি বা পড়াশোনা পড়তে বসে যাই। তো ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা সামনে, একদিন আগে ঝাঁপায় পড়তে হবে, ব্যাপারটা তা না। একটু গুছিয়ে পড়লে বিষয়টা আরও ভালো হয়। সো পরিকল্পনা ছাড়াই কিন্তু অনেকেই প্রস্তুতিটা নেওয়া শুরু করেন। আমি আসলে ভিডিওটার পুরাটাই একটা করে আসলে বিস্তারিত বলার চেষ্টা করব। আমার মনে হয় আমার প্রত্যেকটা কথাই আপনার জন্য ভ্যালুয়েবল হবে এবং প্রত্যেকটা কথাই আপনার কাজে আসবে। সেইভাবে করে আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং 5টা পয়েন্ট একবারে আমি লাস্টে শো করব। তো একটা করে বোঝাচ্ছি আর একটা করে শো করতেছি। তো একবারে আপনি চাইলে 5টাও দেখে নিতে পারেন, কিন্তু আসলে আমি বুঝিয়ে বলতেছি, কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। যেমন আপনার পরীক্ষার জন্য অনেকে আছে 2 মাস আগে শুরু করেন, অনেকে আছে 3 মাস আগে শুরু করেন। সো 2 মাস আগের প্রস্তুতি আর 3 মাস আগের প্রস্তুতি কিন্তু এক হবে না। তো আপনি 2 মাস কিভাবে প্রস্তুতি নেবেন তার জন্য একটা টোটাল প্ল্যান আপনার সাজাতে হবে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে বেশি ফোকাস করতে হবে। যদি আপনার কাছে বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি স্টাডি করতে পারেন, বাট আপনার কাছে যখন সময় কম থাকবে তখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বেশি পরিমাণ ফোকাস করতে হবে। নাম্বার 2 আমরা যেটা দেখব সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবস্থাপনা না করা। আচ্ছা, এইটা খুবই বড় একটা ভুল আমাদের স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা আসলে একেবারে সময় চিন্তা করে কি আজকে পড়বো না কালকে পড়বো না পরশু পড়বো না তারপরের দিন পড়বো। এইভাবে করতে করতে একেবারে পরীক্ষার আগ মুহূর্তে চলে যায় এবং পরীক্ষার্থীরা একেবারে পুরো সময়টাকে একদম শেষ মুহূর্তের জন্য রেখে দেয় যে আমি শেষ মুহূর্তে যে প্রিপারেশন নেব। ব্যাপারটা তাই না। আপনার একটু মেন্টালি আরেকটু স্ট্রং হতে হবে এবং আমাদের মেইন ঝামেলাটাই করে আমরা আসলে আমাদের স্মার্টফোনটাকে আমাদের কাছ থেকে সরাতে পারি না। সো এই স্মার্টফোনটাকে সরাই একটু নিজের পড়াশোনার জন্য, শুধু পড়াশোনার জন্যই আপনি একটা নির্দিষ্ট সময় রাখতে হবে। এবং এইটা আপনার এমন না যে সময়টা পরীক্ষার 2 দিন আগে 3 দিন আগে এরকম না, একটু আগে থেকে 1 মাস 2 মাস আগে থেকে আমাদের পরীক্ষার জন্য একটা সঠিক সময় ব্যবস্থাপনা রাখতে হবে। সঠিক ব্যবস্থাপনা করে একটা সময় রাখতে হবে। সো সঠিক নিয়মে প্রতিদিন অল্প অল্প করে আমাদের স্ট্রাকচার ওয়াইজ আমরা পড়ার চেষ্টা করব এবং প্রথম থেকেই এটার মেইন সমাধানগুলো দেখেন আমি পাশে দিয়ে দিয়েছি। সমাধানটা হচ্ছে প্রথম থেকে প্রতিদিন নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পরীক্ষার সময় ব্যবস্থাপনাটা খুবই জরুরি। নিয়মিত আপনাকে মডেল টেস্ট দিতে হবে, বেশি করে এক্সাম দিতে হবে। এখন অফলাইন এক্সাম দিতে পারেন, অনলাইন এক্সাম দিতে পারেন। যদিও অফলাইন এক্সামটা বেশি কার্যকরী, আপনি নিজে কিছু ওএমআর বানায় নেবেন। যদি চান যে ওএমআর কীভাবে বানাবেন এটার উপরে আসলে ভিডিও দিতে আমি সেটাও দিতে পারবো। নিজেরা কিছু ওএমআর বানায় প্রিন্ট দিয়ে রাখবেন, নিজে মনে করেন বেশি করে ওএমআরে দাগাবেন। অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করবেন। অন্তত যে টাইমটা থাকে তার অর্ধেক টাইমে করার চেষ্টা করবেন। অর্থাৎ 100টা অবজেক্টিভ থাকলে 50 মিনিটে করার চেষ্টা করবেন। 50টা অবজেক্টিভ থাকলে 25 মিনিটে করার চেষ্টা করবেন। বেশি করে মডেল টেস্ট দিতে হবে। তো সময়ের সঠিক ব্যবস্থাপনাটা করতে হবে।
নাম্বার 3 আমি যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে শুধু মুখস্থ করার উপর নির্ভর করা। তো মেইন ব্যাপারটা হইছে কি ভাই, আসলে আমরা পড়াশোনা করি আসলে মুখস্থ করার জন্য, মানে মুখস্থ করে করে আমরা বমি করে ঢেলে দিয়ে আসি পরীক্ষার খাতায়, ব্যাপারটা তাই। তো আমাদের এরকমটা আসলে করা উচিত না। মুখস্থ করলে আসলে কনসেপ্ট পরিষ্কার হয় না। আপনার প্রতিনিয়ত জ্ঞান নিতে হবে, প্রতিটা জায়গা থেকে জ্ঞান নিতে হবে। আপনার বই থেকে, যে দেখবেন অনেকে সারাদিন বই পড়ে কিন্তু পরীক্ষার সময় গোল্লা পায়, এর কারণ হচ্ছে তার আউট নলেজ নাই। সে কিন্তু বইটা ওই যে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এইভাবেই পড়তে থাকে। তো আমরা এভাবে না পড়ে আমরা আমাদের কনসেপ্টগুলো আসলে ক্লিয়ার হইতে হবে যে এটা কেন হয়, কিভাবে হয়, কি কেন কিভাবে, এই 3টা প্রশ্ন দিয়ে আপনি সব সময় সব ধরনের সব সিচুয়েশন পার করে আসতে পারবেন। আপনি মনে করেন মুখস্থ করার থেকে একটু অ্যানালাইসিস করে সেভাবে পড়লে আপনার দ্রুত সেটা মনে থাকবে। কনসেপ্ট বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। বেশি পরিমাণ কনসেপ্ট ক্লিয়ার করেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে ফোকাস দেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। নাম্বার 4-এ আমি যেটা রাখছি, নিয়মিত রিভিশন না করা এবং বই বিভ্রাট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি পড়ে যাচ্ছি, আমি একটা জিনিস পড়া শেষ করতেছি, আজকে পড়তেছি, কালকে পড়তেছি, পরশু পড়তেছি, বাট নতুন নতুন টপিকসগুলো আমি পড়ে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু এটা রিভিশন করতে পারতেছি না। রিভিশন করাটা খুবই জরুরি। এর জন্য আমি একটা টেকনিক ইউজ করি। টেকনিকটা হচ্ছে 70-20-10, অর্থাৎ 100%-এর একটা টেকনিক আমি সবসময় এটা ফলো করাই সবার ক্ষেত্রে। আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 70-20-10, অর্থাৎ 70% পুরাতন টপিক প্রত্যেক দিনই পড়তে হবে। প্রত্যেক দিন আপনার 70% পুরাতন টপিক যেগুলো আপনার পড়া হয়ে গেছে, যা পারেন আপনার এগুলো পড়তেই হবে, এবং 20% নতুন টপিক পড়তে হবে। নতুন টপিক কিন্তু 20% পড়তে হবেই, এবং 10% পরীক্ষার অনুশীলন করতে হবে। এভাবে করে আপনি 100% প্রস্তুতি নিতে পারবেন। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আপনার পুরানো যে টপিকগুলো পড়ছেন এটা 70% পড়বেন, নতুন টপিকগুলো 20% পড়বেন, এবং পরীক্ষা দিতে হবে 10% টপিকের উপরে। আপনার সবসময় পরীক্ষা রাখতেই হবে, এবং নিজে নিজে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। আপনার জন্য কেউ বসে নাই। কোচিংয়ের ভাইয়ারা কিন্তু আপনারে মনে করেন খাবারটা খাওয়ায় দেয় যেভাবে, সেভাবে পড়া খাওয়াই দিতে পারবে না, এটা স্বাভাবিক। আপনার নিজের পড়তে হবে, নিজের পড়তে হবে। কোচিংয়ের ভাইয়াদের দরকার হলে বেশি পরিমাণ জ্বালাইতে হবে যে ভাই আমার এটা ঠিক করে দেন, এটা সলভ করে দেন, বাট আপনার কিন্তু নিজে নিজে পড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে বইয়ের বিভ্রাটটা হয়, বিশেষ করে কোন বইটা পড়বো, কিভাবে পড়বো। আসলে কোনো বই আমি যে বলবো যে খারাপ তা না। আপনার যেটা করতে হবে, একটা মানসম্মত যে কোনো একটা বই কিনতে হবে, যে বইগুলোটা আপনার কাছে মনে হয় নির্ভুল। আপনি এটা আপনি চুজ করতে পারেন কোন রাইটারের বই আপনার বেশি পছন্দ, সেরকমভাবে একটা রাইটার সিলেক্ট করে আপনার সেগুলো সেইভাবে পড়তে হবে, এবং নির্দিষ্টভাবে সেই বইয়ের টপিক ধরে ধরে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে। এবং আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, আপনার বেশি বইয়ের পরিবর্তে একটা বই পড়াই ভালো। অর্থাৎ একটা বই পড়ার অভ্যাস আপনাকে করতে হবে, যে এই একটা বই আমি শেষ করি, এই একটা বইয়ের মধ্যে সব আছে, আমি এই একটা বই একটু ভালো করে পড়ি, একটা বইয়ের টপিকসগুলো শেষ করি। এইভাবে করে আমরা দেখছি অনেকেই মনে করেন সারাদিন বই কিনতে থাকে, এত বই কিনে বইটা ফেলায় রেখে দেয়, বইটা পড়ে না। যে পড়ে তার ব্যাপার আলাদা। আমি কিন্তু যে আপনাদের বলতেছি যে নার্সিংয়ের জন্যই এত বই পড়তে হবে, ব্যাপারটা তা না। আপনাদের নিজের জন্য পড়তে হবে, কারণ এরপরে আপনার মনে করেন বিসিএস দেন, চাকরির পরীক্ষা দেন, আপনার নিজের নলেজ গ্যাদার করতে পারেন। অনেক ক্ষেত্রে এগুলো আপনার কিন্তু কাজে দিবে। বই পড়ার অভ্যাস আপনাকে করতেই হবে। বই পড়েন, ভিডিও দেখেন, আপনাকে ইনফরমেশন নিতে হবে। ইনফরমেশন নিতে না পারলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না লাইফে। সো যত বেশি নলেজ আপনার মধ্যে থাকবে, ভাববেন যে আপনার মাথায় একটা বই হয়ে গেছে, তো ওই বইটা কিনে ঘরে ফেলায় না রেখে, যে কোনো পরীক্ষার আগে আগে বা আমরা কি অল্প বইগুলো পড়ে ওইগুলাই মানসম্মত বইগুলাই মাথার মধ্যে রাখার চেষ্টা করব। একেবারে সর্বশেষ যে টপিকসটা রাখছি, এটা হচ্ছে পরীক্ষার হল ব্যবস্থাপনা। এটা নার্সিংয়ে যারা পরীক্ষা দেয় তারা এইটা সম্পর্কে আসলে অনেক কম অবগত থাকে, কারণ তারা তো পরীক্ষা আগে দেয় নাই। যারা সেকেন্ড টাইম থাকে তারা তো একবার পরীক্ষা দিয়ে আসছে, তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে, এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তারা বেশি উতরে যায়ও, কারণ তাদের একটা কনফিডেন্স থাকে যে পরীক্ষার হলটা এরকম থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেয় তাদের একটু মেন্টালি তারা উইক থাকে, যে সেকেন্ড টাইম আর থার্ড টাইম আমার মনে হয় সব সিটগুলো নিয়ে যাবে, সব মনে হয় চান্স পেয়ে যাবে। ব্যাপারটা তা না।
আপনাকে আগে হলে ঢোকার পরপরই হলের সিচুয়েশনটা বুঝতে হবে। হলের সিচুয়েশনটা বলতে আপনার পরীক্ষার আপনি যে পরীক্ষার যে সিটটা পড়ছে, সিটটা আসলে কোন অ্যাঙ্গেলে পড়ছে, কোন জায়গায় পড়ছে, স্যার আসলে আপনাকে কতটুকু মার্ক আপ করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন আপনি পরীক্ষায় যখন পরীক্ষার হলে যাচ্ছেন, ভাববেন যে আপনি সবাই আপনার কম্পিটিটর। আপনি কাউকে বন্ধু ভাবার চেষ্টা করবেন না, সবাইকে আসলে শত্রুই আপনার ভাবতে হবে। কারণ এইখানে ও চিন্তা করবে যে ও যাতে চান্স না পায়, আমি যাতে ওইখানে চান্স পাই। আপনিও চিন্তা করবেন সবাই যাতে চান্স না পায়, আপনি যাতে চান্স পান। সো অবশ্যই এইখানটায় যে সবাইকে আমি বন্ধু ভেবে আসলে ও আমার মনে হয় উতরাই দেবে না, ব্যাপারটা তা না। আপনাকে নিজে যা পারেন সেটা নিয়ে ফাইট করতে হবে। আরেকটা ব্যাপার, টাইম ব্যবস্থাপনাটা একটু ভালো করতে হবে। যেমন সময়টা আমরা এমনভাবে চিন্তা করি যে আমাদের মনে করেন প্রথমে দুইটা ম্যাথ করতে যে আমার 30 মিনিট শেষ হয়ে গেছে আর 20 মিনিটে আমি সবগুলো করে আসতেছি, ব্যাপারটা তা না। সবার আগে করতে হবে বাংলা এবং সাধারণ জ্ঞান, বিজ্ঞান, এই জিনিসগুলো খুব দ্রুত। আমি অবশ্যই এইটা নিয়ে শুধু সময় ব্যবস্থাপনা নিয়েই আমি আলাদা একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি একটু শর্টকাটে বলি। মনে করেন বাংলা, ইংরেজি, গণিত, এই জিনিসগুলো হচ্ছে একটু টাফ, মানে গণিত আর ইংরেজিটা একটু টাফ। তো বাংলা, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, এই জিনিসগুলো একটু দ্রুত করার চেষ্টা করবেন। আর ইংরেজি এবং গণিত এই দুইটা একটু রেখে দিবেন লাস্টের দিকে। আর অবশ্য নার্সিংয়ে যে গণিত দেয়, সে গণিতের থেকে বাংলা মনে হয় আরও কঠিন। তো আপনি যদি পেরে যান, অর্থাৎ যে প্রশ্নগুলো পারবেন সেই প্রশ্নগুলো আগে করার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন নিয়ে যে আমি এটা আসতেছি না আমার মাথা নিয়ে, আমি ওইখানে বসে মনে করেন মানে পৃথিবী উল্টায় ফেলতেছি যে এটা মনে করানোর জন্য, মনে আনার জন্য, ব্যাপারটা এভাবে করা যাবে না। যেটা মনে নাই ওটা থাক, আমি পরে যেটা মনে আছে সেইটা লিখি। আমি মেইন ঝামেলাটা হয় যখন আপনি যে প্রশ্নটা পারতেছেন না তার পরের প্রশ্নে যখন যাচ্ছেন, ওই আগের প্রশ্নটাই আপনার মাথাটারে নাড়ায় ফেলে। এইটা করা যাবে না। আপনি যেটা পারতেছেন না সেটা রেখে যাবেন, পরের প্রশ্ন মনে করেন যাবেন, এভাবে করে একেবারে শেষ 100 পর্যন্ত চলে যাবেন। মেইন ঝামেলাটা যেটা হয় নার্সিং ভর্তি পরীক্ষা, যেহেতু 60 মিনিটে 100টা অবজেক্টিভ পূরণ করতে হয়, এখানে 10 মিনিট টিচাররা বা যে কোনোভাবে এলোমেলোভাবে এটা চলে যায়। তো হিসাব করবেন যে 50 মিনিটে 100টা অবজেক্টিভ পূরণ করতে হবে। সো সেই হিসাব করে 100টা অবজেক্টিভ কেউ পূরণ করে আসতে পারে না, এটা হচ্ছে মেইন সমস্যা। কারণ নার্সিং স্টুডেন্টগুলো এমনি একটু উইক থাকে। এছাড়া তারা যেহেতু অনেকে আছে প্রপার গাইডলাইন ছাড়াই একদম পরীক্ষার হলে চলে যায়। সো এই জায়গাটায় মেইন করতে হবে যে 100টা অবজেক্টিভ আপনি যদি পূরণ করে আসতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি নর্মালি যা পাইতেন তার থেকেও 10% আপনি বেশি মার্কস পাবেন। আপনি যদি মানে সব কিছু পূরণ না করে এসে যে এক্সপেকটেশনটা রাখতেন তার থেকে আপনি 10% বেশি বেনিফিটেড হবেন। এটা মানে অনেকভাবে বোঝানো যায়। আপনি যদি 90টা অবজেক্টিভ পূরণ করে আসেন তো আপনি পরীক্ষা দিয়ে আসলেন কিন্তু 90 মার্কের, আর যে 100টা পূরণ করে আসলো সে কিন্তু 100 মার্কেরই পরীক্ষা দিয়ে আসছে। আমি মনে হয় এর থেকে আর বোঝানোর কোনো দরকার নাই। তো 100টা অবজেক্টিভ কিন্তু পূরণ করে আসতে হবে। আর একটা ভয়ের ব্যাপার থাকে স্টুডেন্টদের, ওর পয়েন্ট বেশি আমার পয়েন্ট কম। অবশ্যই পয়েন্টের একটা ফ্যাক্ট এখানে আছে, বাট এটা খুব বেশি না। আপনার ওভারঅল 80 থেকে 85টা অবজেক্টিভ আপনার রাইট করতে হবে। মানে এইরকম একটা কনসেপ্ট নিয়ে যদি আপনি পরীক্ষার হলে যেতে পারেন, অন্তত 80 থেকে 90-র মধ্যে আমি পাবো, তাহলে ইনশাল্লাহ আপনি চান্স পেয়ে যাবেন। তো মোটামুটি আমি এই 5টা সমস্যা চিহ্নিত করছিলাম আপনাদের সুবিধার্থে। অনেকেই আসলে আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতেছিলেন, বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছিলেন যে ভাই এই জিনিসগুলো আমরা একটু ফেস করতেছি, এই প্রবলেমগুলো। সো এই প্রবলেম 5টা যদি আপনি সমাধান করে পরীক্ষার হলে যেতে পারেন, আমার মনে হয় আপনাকে কেউ আটকাতে পারবে না। একেবারে প্রথম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে আমি পরীক্ষার হল পর্যন্ত টোটাল জিনিসটা বুঝাই দিছি। তো যদি এটা করতে পারেন অবশ্যই ভালো কিছু হবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমার ভিডিও থেকে একটু ইনফরমেটিভ কিছু পাইছেন, যে বেনিফিটেড হয়েছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন ভাই। এখনও কিন্তু অনেকে ভিডিও যারা দেখতেছেন, রেগুলার ভিডিও দেখতেছেন, বাট লাইকও করেন না, কমেন্টও করেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করা নাই। সেই 3টা জিনিস করে ফেলেন, আমরা ভালো কিছু দিব ইনশাল্লাহ। আসলে আমি একটু অলস মানুষ ছিলাম, মানে অলস মানুষ
মানুষ, যার জন্য আসলে প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না, আর আমিও আসলে অন্য একটু কাজে ব্যস্ত। তো আশা করি এই 2টা মাস আমি চেষ্টা করব আপনাদের রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার। আর অনেকে পরীক্ষা দিতে পারতেছেন না, পরীক্ষার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকছেন। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আসলে রাখছি কিসের জন্য? আমাদের অ্যাপে আপনি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবেন। আপনার যে বিগত বছরের প্রশ্নগুলো বা সেই রিলেটেড অনেক কিছু আমাদের অ্যাপেই দিয়ে দেওয়া হয়েছে। তো সেই অ্যাপে আপনি হচ্ছে অ্যাপ বা ওয়েবসাইটের যে ওয়েব ভার্সনটাও, সেই ওয়েব ভার্সনটাও আমি লিঙ্ক ইসে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন। ওইখান থেকে আপনি এক্সামগুলো দেন, ওইখানে যে সমস্যাগুলো বের হয় আপনি সেই সমস্যাগুলোর সমাধান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে সাপোর্ট গ্রুপ। আপনার যে কোনো প্রবলেমটা শেয়ার করেন, আমাদের 3জন মেন্টর আছে, তারা এইটা প্রবলেমগুলোর সমাধান করার চেষ্টা করব। কিন্তু এইখানে এমন না যে প্রত্যেকদিন পরীক্ষা নিচ্ছি, বা সেটার জন্য আসলে বোঝেনি যে একটু অনেক ব্যাপার স্যাপার থাকে, ইকোনমিক্যাল একটা ব্যাপারও থাকে। তো আমাদের যেহেতু সব কিছু অ্যাপে ফ্রিতেই দেওয়া আছে, আপনারা এইখান থেকে কোর্স টপিকস ওয়াইজ পরীক্ষাগুলো দেন, পড়াশোনা করে পরীক্ষা দেন। এমন না যে আমি অ্যাপটা পাইছি বা আমি ওয়েব ভার্সনটা পাইছি, আমি সেগুলো দিয়েই পরীক্ষাগুলো দিয়েই মোটামুটি হয়ে যাবে, ব্যাপারটা তা না। আপনি পড়াশোনা করেন, তারপরে একটা একটা করে পরীক্ষা দেন। আমার মনে হয় আপনার এর থেকে ভালো প্রিপারেশন দরকার হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকুন, অবশ্যই ভালো থাকুন, অবশ্যই পড়াশোনা করুন, পরীক্ষা সামনে। আল্লাহ হাফিজ সবাইকে, টাটা, গুড বাই।